নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইইউর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসি বিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি চীন ও ইইউর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর জোর দেন। ওয়াং বলেন, এতে দুই পক্ষই লাভবান হবে। একই সাথে তা হবে ইইউ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আন্তর্জাতিক মহলের প্রত্যাশার প্রতি সুবিচার। যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিতিশীলতার বর্তমান বিশ্বে চীন ও ইইউর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিতিশীলতা দূর করতে দুই পক্ষেরই একসাথে কাজ করা প্রয়োজন। বৈঠকে ওয়াং ই আরও বলেন, ইইউ চীনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে নিজের কৌশলগত সার্বভৌমত্ব অনুসরণ করবে এবং এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ও প্রভাব এড়িয়ে চলবে। এটি বেইজিংয়ের প্রত্যাশা। জোসেফ বোরেলও চীনের সাথে ইইউর পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন। তিনি বলেন, চীন এরই মাঝে বিশ্বের শক্তিশালী একটি দেশ। এটি ক্রমশ আরও শক্তিশালী হবে। বর্তমান বিশ্বে তাদের ঐতিহাসিক উত্থান অপ্রতিরোধ্য। বৈশ্বিক স্থিতির প্রশ্নেই দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। বোরেল আরও বলেন, বর্তমানে যুদ্ধ সংঘাতে সারা বিশ্ব অস্থির হয়ে আছে। এ অবস্থায় শান্তি ও সুরক্ষার প্রশ্নে সব দেশের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি। বৈঠকে দুই পক্ষই একে অপরকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যার যার অবস্থানের কথা জানায়। চীন সবসময় শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের পক্ষে বলে জানান ওয়াং ই। হিজল জোবায়ের, বাংলাভিশন।